ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মনোযোগ, ইহুদি খ্রিস্টানরা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, লাসালাকতুমু, মুসলমানরা ইহুদি খ্রিস্টানকে এতটা ফলো করবে, মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে এতটুকু অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, মুসলমানও গুই সাপের গর্তে প্রবেশ করবে। দেখবে না যে গর্তে সাপ আছে। ইহুদি খ্রিস্টান যদি পেশাব খায়, মুসলমানও খাবে। ইহুদি খ্রিস্টান যদি গু খায়, মুসলমানও খাবে। ইহুদি খ্রিস্টান যদি নেংটা থাকে, মুসলমানও হবে। ইহুদি খ্রিস্টান যদি হাঁটুর উপর পোশাক পরে, মুসলমানও পরবে। ইহুদি খ্রিস্টান যদি ছেঁড়া পোশাক পরে, মুসলমানও পরবে। ইহুদি খ্রিস্টান যদি চুল রাখে বান্দরের মতো, মুসলমানও রাখবে। ইহুদি খ্রিস্টানরা যা করে, মুসলমানরা তা করবে। অর্থাৎ সাংস্কৃতিকভাবে মুসলমানরা এত দৌলিয়া হয়ে যাবে, সাংস্কৃতিকভাবে মুসলমানরা এত উদাসীন হয়ে যাবে। মুসলমানদের ভিতর সরওয়ারে দু আলমের আদর্শ থাকবে না। মুসলমানদের ভিতর সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পাওয়া যাবে না। মুসলমানদের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, মুসলমানদের সমাজ থেকে নিয়ে সংসদ পর্যন্ত, মুসলমানদের ব্যবসা থেকে নিয়ে বিচার ব্যবস্থা পর্যন্ত, মুসলমানদের রাজনীতি থেকে নিয়ে অর্থনীতি পর্যন্ত সব ক্ষেত্রে মুসলমানরা অনুসরণ করবে ইহুদি এবং খ্রিস্টানের। সব ক্ষেত্রে মুসলমানরা ফলো করবে কাকে? ইহুদি এবং খ্রিস্টানকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুসরণের মাত্রা বোঝাতে গিয়ে এটা বলেছেন যে হাত্তা লাউ সালাকু ফি জুহরি যাব্বিন, ইহুদি খ্রিস্টান যদি গুই সাপের গর্তে প্রবেশ করে, লা সালাকতুমু, মুসলমানরাও দেখা যাবে গুই সাপের গর্তে প্রবেশ করবে। আজকে তো আমরা গর্ব করে বলি বাংলাদেশে এত পার্সেন্ট মুসলমান, কিন্তু প্রশ্ন হলো 1400 বছর আগে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গিয়েছেন যে মুসলমানরা প্রত্যেক কদমে কদমে ইহুদি খ্রিস্টানরা ফলো করবে। আপনি পোশাকের ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি বিয়ে শাদীর ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি রাজনীতির ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি অর্থনীতির ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে, আপনি বিচার ব্যবস্থার ক্ষেত্রে দেখেন মুসলমান কাকে ফলো করে। সব ক্ষেত্রে মুসলমান ইহুদি খ্রিস্টানের ফলো করে। এটা হয়েছে এমন, আপনাকে একজন বিরিয়ানি দিছে খাবার জন্য, আপনার কাছে খাবার দুইটা ডিব্বা আছে, একটা হলো বিরিয়ানি টাটকা গ্রাম বের হচ্ছে দেশি গরুর মাংস গোশত, আরেকটা হলো পচা শুটকি। শুটকি তাও ভালো রান্না না, পচা শুটকি এমনি আগেই পচে গেছে, আবার এটা রান্না করতে পারে না, শুটকিতে পোকা দেখা যাচ্ছে, প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। এটার চেয়ে আরো খারাপ উপমা দিলাম না, বোঝানোর জন্য এটা দিলাম। এখন বিরিয়ানি বাদ দিয়ে ওই যে শুটকিতে পোকা ধরে গিয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে, নাকে ধরা লাগতেছে, ওইটা খাওয়া যেমন বোকামি, ওইটা খাওয়া যেমন পাগল ছাগলের কাজ। আজকে আমরা সবাই কেমন হয়ে গিয়েছি, আজকে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ বাদ দিয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের পিছনে দৌড়াচ্ছি। আমি একটা উদাহরণ দেই, বিচার ব্যবস্থা। এই যুবকরা জেনজি, রামপুরার প্রিয় জেনজি, ভালো করে বলেন বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বলো, এই ধর্ম নিরপেক্ষতা আমাদের মাথায় কি ঢুকাইছে? ইসলাম মানে মসজিদে শুক্রবারে জিলাপি খাওয়া, এটা বুঝাইছে আমাদেরকে। আমাদেরকে শিখাইছে ইসলাম মানে সবে বরাতে আগে বাতি জ্বালানো, আমাদেরকে শিখিয়েছে ইসলাম মানে ঈদের দিন নতুন কাপড় পরে কবর জিয়ারত করবেন। আমি কবর জিয়ারত অবশ্যই করবেন, আপনি মিষ্টি খাবেন খান, এটা তো কোনো সমস্যা নেই, হালাল খাবার, কে বাধা দিছে? খান। এই মসজিদে জিলাপি খাওয়ার কথা যদি ইসলামে থাকে, কবর জিয়ারতের কথা যেমন ইসলামে আছে, ঈসা আলাইহিস সালামের কথা যেমন ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? সমাজ কেমনে চলবে ইসলামে আছে না নাই? বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই? হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেমনে চলবে ইসলামে আছে না নাই? বিচার ব্যবস্থা ইসলাম নাই, তার খবরও নাই। ইমাম সাহেব মসজিদে একদিন মুনাজাত না করলে, হুজুর আজকে মুনাজাতটা করলে না, ওরে কত বড় মুসল্লি। হ্যাঁ, আমাদের দেশে এমন বহু মসজিদ আছে, এক সপ্তাহে যদি ইমাম সাহেব মুনাজাত না দেয় চাকরি যায়। যেই সপ্তাহে যেই মসজিদে ইমাম সাহেব মুনাজাত না করলে ইমাম সাহেবকে পিড়াপিড়ি করা হয়, ইমাম সাহেবের চাকরি চলে যাওয়ার উপমা হয়, ওই মসজিদে সম্মিলিত মুনাজাত করাই বেদাত, হিসাব সহজ। অর্থাৎ আপনি একটা জায়েজ জিনিসকে যদি আবশ্যকের পর্যায়ে নিয়ে যান, এটা তো বেদাত। আমাদের দেশে মসজিদে ইমাম সাহেব এক সপ্তাহ মুনাজাত না দিলে বেচারার কত কষ্ট। মসজিদে বাচ্চারা আসলে একটু চিল্লাচিল্লি করে, আর বাচ্চারা তো মসজিদে আসবেই। আপনি নামাজ পড়ছেন, বাচ্চাদের যদি পিছনে কলকাকলি শুনেন, আপনি নিশ্চিত থাকবেন যে আগামী প্রজন্ম নামাজ পড়বে। আর আপনি মসজিদে নামাজ পড়তেছেন, পিছনে কোনো আওয়াজই নেই, কবরের মতো নীরব,
আপনি চিন্তা করবেন যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম মসজিদে আসবে না। আমাদের দেশে ওরে মুসল্লি সারা সপ্তাহ খবর নাই, শুক্রবার এসে কার বাচ্চারা মসজিদে চিল্লাচিল্লি করলো। কত বড় মুসল্লি! ইমাম সাহেব মোনাজাত না দিলে ইসলাম, হুজুর আজকে মুসলমান মোনাজাতটা দিলেন না। এক শুক্রবারে সিন্নি আসে নাই মসজিদে, তার বড় কষ্ট। মানুষ মনে হয় ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, এই সপ্তাহে মসজিদে সিন্নি নাই, ঠিক কিনা? অথচ রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই, সমাজ পরিচালনায় ইসলাম নাই, বিচার ব্যবস্থায় ইসলাম নাই, সংবিধানে ইসলাম নাই, খবর নাই। বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? বড় আস্তে বলেন, এ পিচ্ছির আপনারা বলেন, পিছনে যারা বসছেন, বিচার ব্যবস্থা কেমনে চলবে? ইসলামে আছে না নাই? দেখেন, ইসলাম দণ্ডবিধি দিয়েছে 3 প্রকারের। বলেন কয় প্রকারের? সবাই বলেন কয় প্রকারের? এই তারুণ্য আমার সাথে বলেন, হুদুদ। বলেন না হুদুদ। আপনি বলেন না, আপনি কি ক্যামেরা করতেছেন আর কথা বলবেন না? বলেন হুদুদ, কিসাস। বলেন না হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। আপনি পারবেন বলতে? আপনার নাম কি? এই যে তুমি না, যে পিছনে ছোট যে পিচ্ছি, জুবাইর, বলেন তো হুদুদ, কিসাস, তাজিরাত। দেখেন, ইসলাম দিয়েছে হদ। কেউ যদি চুরি করে হাত কেটে ফেলেন। আমাদের দেশে 52 বছর হয়েছে, কেউ চুরি বন্ধ করতে পারছে? সালমান এফ রহমানের মতো চোর আমাদের দেশে আছে না নাই? এক চোর শেয়ার বাজার থেকে 57,000 কোটি টাকা চুরি করেছে। আমাদের দেশে আমাদের মরহুম পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। বাংলাদেশের নেতার পরিবর্তন অনেকবার হয়েছে, কেউ চুরি বন্ধ করতে পারছে? 1 মাসের জন্য ইসলামের বিধান প্রতিষ্ঠা করেন যে চুরি করলে হাত কেটে দিব, কেউ চুরি করবে না, সব বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে চুরি কি? পুকুর চুরি করে, ব্যাংক চুরি করে, শেয়ার বাজার চুরি করে, মার্কেট থেকে চুরি করে, এমন কোন চুরি নয়। আমাদের দেশের রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, বিদেশে বেগম পাড়া তৈরি করে, ওই চোরদেরকে কেউ আটকাতে পারে নাই। ইসলামের বিধান, কোরআনের বিধান 1 মাসের জন্য বাস্তবায়ন করেন, সব চোর সাইজ হয়ে যাবে, সব চোর সাইজ হয়ে যাবে। বসো, তুমি বসো ভাইয়া, বসো। আমাদের দেশের ইসলামকে কেন ভয় পায় জানেন? কারণ ইসলাম আসলে আরেকটাও চুরি করতে পারবে না। দেখেন, ইসলাম বিচার ব্যবস্থা দিয়েছে, ইন্নান নাফসা বিন-নাফসি। ইসলাম বলেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন। আল্লাহ তাআলা বলেন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কাতলি নাফসিন রাজুলিন মুসলিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি একজন মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজন মানুষকে হত্যা করা, একজন মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ। পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে সহজ। পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়া আল্লাহর কাছে সহজ। কিসের তুলনায়? মিন কাতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করার তুলনায়। ইসলাম মানুষের জানের নিরাপত্তা এই পরিমাণ দিয়েছে। প্রশ্ন হলো, বাংলাদেশের বয়স 52 বছর হয়ে গেল, এই 52 বছর মানুষের জানের নিরাপত্তা যারাই রাষ্ট্র পরিচালনা করেছে, সবার উপর বলতেছি, বাংলাদেশে 52 বছর যারা রাষ্ট্র পরিচালনা করেছে, মানুষের জানমালের নিরাপত্তা কেউ নিশ্চিত করতে পেরেছে? জোরে বলেন। 2024-এর জুলাই আগস্টে গণবিপ্লব হলো। বাংলাদেশ থেকে আমরা ফেসিবাদকে বিদায় করলাম, ফেসিবাদকে তাড়ালাম। ফেসিবাদকে তাড়ানোর পর আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে? আপনারা আজকের ঘটনা দেখেছেন, ঢাকায় একদল চাঁদা চেয়েছে, আরেকজন চাঁদা দেয় নাই। ওই আইয়ামে জাহিলিয়াতের ঘটনাকে হার বানাই ফেলছে। একজন মানুষকে হত্যা করার জন্য রাস্তায় টেনে পাথর দিয়ে তার মাথায় মারতেছে, মাথা থেতলে গেছে, এরপর বড় পাথর নিয়ে বুকে মারতেছে, শরীরে মারতেছে, পাথর মেরে 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 তাকে হত্যা করা হয়েছে। এরপর লাশ টেনে নিয়ে লাশের উপর নৃত্য করার দৃশ্য এই বাংলাদেশে আমরা দেখেছি। যে সকল জানোয়াররা এই সকল কাজ ঘটিয়েছে, ওই জানোয়ারদেরকে বাংলাদেশকে জানোয়ারদের জন্য কবর বানিয়ে দিতে হবে।
জানোয়ারগিরি রাজনীতি এই বাংলাদেশে আর চলবে না। যে রাজনীতি চুরি শিখায়, দুর্নীতি শিখায়, টেন্ডারবাজি শিখায়, চাঁদাবাজি শিখায়, খুন শিখায়, দর্শন শিখায়, ওই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজদের রাজনীতি বাংলাদেশে বন্ধ করতে হবে। বাংলাদেশে আমরা অনেক আন্দোলন করলাম, অনেকবার করলাম, কিন্তু এরপরও মানুষ হত্যা বন্ধ হয়েছে। বাংলাদেশে যে বিচার ব্যবস্থা আছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা হলো ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা। আমার পাশে থানা আছে, দেখবেন মামলার দুইটা ধারা আছে, একটা হলো দেওয়ানি আর একটা হলো ফৌজদারি। এগুলো ব্রিটিশের। আমি ওই দিন আমার এক লেকচারে বলেছিলাম, ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার নিশ্চিত, একটা পশুরও ন্যায় বিচার করা যাবে কিনা আমার সন্দেহ আছে। ইসলাম দিয়েছে হুদুদ, ইসলাম দিয়েছে কিসাস, ইন্নান নাফসা বিন নাফস। দেখেন, মনোযোগ দিয়ে বুঝেন, ইসলাম বলে আপনি আরেকজনকে হত্যা করেছেন, এটা প্রমাণিত হয়ে গিয়েছে, আর কোনো আপিল নেই, আর কোনো হাইকোর্ট নেই, আর কোনো সুপ্রিম কোর্ট নেই, আর কোনো মামলা নেই, আর কোনো উকিল নেই, আর কোনো এসআই নেই, আর কিচ্ছু নেই। যদি প্রমাণ হয়ে যায় আপনি তাকে হত্যা করেছেন, সাথে সাথে আপনি যেভাবে তাকে হত্যা করেছেন আপনাকেও সেভাবে হত্যা করা হবে, দেরি নেই। আর আমাদের দেশের বিচার ব্যবস্থা কি? আপনি প্রথম থানায় মামলা করবেন, মামলা যাবে অথবা আপনি মামলা যাবে নিম্ন আদালতে, উকিল ধরেন, বুঝছেননি? মামু ছাড়া কিছু আমাদের দেশে হয়। আপনি একবার আগালেন, মামলা করলেন, উকিল ধরলেন, উকিলকে ঘুষ দিলেন, একদিন আদালতে যান, শুনানি হয়, তারিখ আরেকদিন পিছায়, আবার পিছায়, আবার পিছায়, আবার পিছায়, আবার পিছায়, পিছাইতে পিছাইতে 1 বছর। প্রত্যেক দিন টাকা, প্রত্যেক দিন মামু, প্রত্যেক দিন উকিলের মামু, উকিলের ইয়েরে মামু। আবার যে মারছে সে যদি রাজনৈতিক দলের নেতা হয়, ক্ষমতা থাকে, সেও টাকা দিয়ে হালকা করে। 1 বছর গেল, দ্বিতীয় বছর হাইকোর্টে গেল মামু, এখন দেখা যায় 2 বছর, 3 বছর, রায় হয় না, 4 বছর, 5 বছর রায় হয়, আবার আপিল, আবার টাকা। বেচারা বলে দূর, বাইরেও হারাইলাম, এখন দেখতেছি রায় পেতে হলে সহায় সম্পত্তি বিক্রি করে ফেলতে হবে। এখন সে কি করে? স্বাভাবিকভাবে প্রথম দিন মানুষের যে টান থাকে, এরপর আস্তে 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 মায়াও কমে যায়, তার কবরে ঘাস উঠে, তার কবরও পুরাতন হয়ে যায়, মানুষও ভুলে যায়। বেচারা দেখলো বাইরেও হারাইলাম, বাপরেও হারাইলাম, সন্তানরেও হারাইলাম, আর তো তারে ফিরে পাবো না, এত টাকা খরচ করে লাভ কি? বাস, সে আর মামলার খবর নেয় না। এখন যে খুন করেছে সে তো কেডা, যে খুন করেছে সে তো চাঁদাবাজ, যে খুন করেছে সে তো টেন্ডারবাজ, যে খুন করেছে সে তো দুর্নীতিবাজ, তার 1000 কোটি টাকা দুর্নীতি করে সে কামিয়ে রেখেছে, তার উপরে চাঁদাবাজের ছায়া আছে, দুর্নীতিবাজের ছায়া আছে, টেন্ডারবাজের ছায়া আছে, ধর্ষকের ছায়া আছে, বালুচুরের ছায়া আছে, ট্রাক চুরের ছায়া আছে। ওই চুরেরা টাকা খরচ করে, ওদিকে মামলার খবর নাই, বাস টাকা দিয়ে 4-5-6 বছর পরে এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি হত্যা বন্ধ করতে পারবেন? আমি তো বলি আমাদের বাংলাদেশের জেলে যেটা চুর হয়ে ঢুকে এটা ডাকাত হয়ে বের হয়, আর যেটা ডাকাত হয়ে ঢুকে এটা তোমার সন্ত্রাস হয়ে বের হয়, আর যেটা সন্ত্রাস হয়ে ঢুকে এটা মাফিয়া হয়ে বের হয়, আর যেটা মাফিয়া হয়ে ঢুকে এটা আওয়ামী লীগ হয়ে বের হয়। কথা ভালো করে বুঝেন। এবার আপনি হত্যা বন্ধ করতে চান, আপনি খুন বন্ধ করতে চান, আসেন আল্লাহর কোরআনের কাছে আসেন। আল্লাহর কোরআন বলে ইন্নান নাফসা বিন নাফসি, হত্যা প্রমাণিত হয়ে গিয়েছে, আর কোনো আপিল চলবে না, আর কোনো হাইকোর্ট চলবে না, আর কোনো সুপ্রিম কোর্ট চলবে না। জনসমক্ষে সে যেভাবে হত্যা করা হয়েছে তাকে ওইভাবে হত্যা করা হোক। আজকে পুরান ঢাকায় আমার ভাইকে যারা পাথর মেরে হত্যা করা হয়েছে, ওই খুনি নামক জানোয়ারদেরকে যদি ওই পাথর মেরে হত্যা করা হয় একদিনের মধ্যে, দেখবেন বাংলাদেশে 1 মাসের ভিতর সব খুন বন্ধ হয়ে যাবে, সব খুন বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা ইসলামী বিচার ব্যবস্থা আমাদের দেশে চলুক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না?